প্রাইড, অহংকার, রাইভালরি, প্রতিদ্বন্দ্বিতা, অ্যান্ড পলিটিক্যাল ইগো, রাজনৈতিক দম্ভ, অহমিকা, অহংকার, আর শেপিং, গঠন করছে, রূপ দিচ্ছে, ডিসিশন মেকিং, আমরা ডিসিশন মেকিং প্রসেস বলে থাকি সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াকে, দিস ডেইজ, আজকাল। সাধারণত আমরা পত্রিকায় আজকাল নির্দেশ করতে দিস ডেইজ এর ব্যবহারটা দেখতে পাই, অ্যাডভার্বিয়াল ফাংশন হিসেবে এখানে ব্যবহার হয়েছে। হুইচ মিনস, তার অর্থ হলো, লক্ষ্য করুন, এখানে মূলত বাক্যটা শেষ হয়ে যেত, বাট এই সম্পর্কে আরো অতিরিক্ত তথ্য দেওয়ার জন্য এখানে একটি রিলেটিভ প্রোনাউন ব্যবহার করা হয়েছে, হুইচ। এরপরে ভার্ব ব্যবহার হয়েছে মূলত পুরো অংশটাকে নির্দেশ করার জন্য, অ্যাজ এ সিঙ্গেল হিসাবে, মূলত সিঙ্গুলার নাউন হিসাবে। আমরা সাধারণত অতিরিক্ত তথ্য পুরো একটি বাক্য সম্পর্কে যখন দেই, তখন এই হুইচ রিলেটিভ প্রোনাউনের পরে ভার্বটি সিঙ্গুলার হয়। আচ্ছা, সেই অর্থে এখানে ব্যবহার হয়েছে হুইচ মিনস, যার অর্থ হলো, মানে যার মানে কনফ্লিক্টস, কনফ্লিক্টস, এই যে যে দ্বন্দ্ব, হানাহানি, মারামারি, কাটাকাটি, আর ইন্ডিং, ইন্ডিং আপ, এটা শেষ হচ্ছে একটা পর্যায় দিয়ে। ওকে, একটা পর্যায় দিয়ে শেষ হচ্ছে, spiraling into dangerous crisis, একটি ডেঞ্জারাস ক্রাইসিসের মধ্য দিয়ে। বাট এখানে আরেকটি ফ্যাক্টও আছে বটে, এই কনফ্লিক্টের পরে মূলত অতিরিক্ত কিছু তথ্য আছে, যেটা আমি উজ্জ্ব রেখেছিলাম বটে, সঙ্গত কারণেই। লক্ষ্য করুন, আমি যদি এইভাবে পড়তাম আপনাদের কাছে একটু দুর্বোধ্য মনে হতে পারতো। মূলত পত্রিকায় এইভাবে আছে, দেখুন এই জায়গাটা মূলত আমরা বলতে পারি এই অংশটা এখানে অতিরিক্ত এই কনফ্লিক্ট সম্পর্কে দেয়া হয়েছে। মূলত এভাবেই থাকার কথা, কিন্তু এখানে এই কনফ্লিক্ট সম্পর্কে অতিরিক্ত কিছু তথ্য আছে, যেটা আমি উজ্জ্ব রেখেছিলাম। দেখুন, আহ, মানে এই যে কনফ্লিক্ট কুড হ্যাভ বিন রিজলভ, যেটা সমাধান করা যেতে পারতো অতীত সেন্সে, মানে যে কোনো একটা কাজ করা যেতে পারতো, মানে করা সম্ভব হয়নি, থ্রু ডিপ্লোমেসি, মানে এই অর্থে যে সমাধান করা যেত এই ডিপ্লোমেসির মাধ্যমে, মানে কূটনীতির মাধ্যমে, কিন্তু এটা সম্ভব হয়নি। দেখুন, এই যে যে বিষয়টা, এটা অতিরিক্ত তথ্যটা এখানে দেয়া হয়েছে, লক্ষ্য করেন, এটা আমরা উইথড্র করে দিয়ে এখন কিন্তু সুন্দরভাবে বলতে পারি। তার মানে এখানে অতিরিক্ত তথ্যের মধ্যে আবার অতিরিক্ত তথ্য, কিভাবে বাক্যকে বড় করা হয়েছে লক্ষ্য করেছেন তো? আচ্ছা, এই অতিরিক্ত তথ্যের মধ্যে কনফ্লিক্ট সম্পর্কে যদিও আমি বলেছি বটে। আচ্ছা, ইন্ডিং আপ অ্যাডভার্বিয়াল ফ্রেজের মতো করে আমরা ব্যবহার করে থাকি, মানে কোনো একটা পর্যায় দিয়ে শেষ হওয়া এরকম অর্থে। শেষ হচ্ছে কোন পর্যায়ে এসে? spiraling into dangerous crisis, মূলত এই যে যে কনফ্লিক্ট, যেটা সমাধান করা যেতে পারতো, সেই বিষয়টাই এখন আবার শেষ হচ্ছে মূলত বিপজ্জনক সংকটে পর্যবসিত হওয়ার মাধ্যমে। বুঝতে পারছেন তো? এই একসাথে মূলত স্পাইরালিং ইনটু টেন্সাস ক্রাইসিস, বিপজ্জনক আহ সংকটে পর্যবসিত হওয়া অর্থে মূলত এখানে ব্যবহার করা হয়েছে। আচ্ছা, একসাথে না দেখলে বোঝা যাবে না, এখান থেকে একটু একসাথে দেখে নিবেন। যদিও আমি একসাথে আপনাদের সামনে এভাবে উপস্থাপন করি না, কারণ আমি আপনাদের সহজবোধ্যতার জন্য এখানে সহজ করে দিয়েছি। যদি আপনারা প্রতিশব্দগুলো ভালোভাবে বুঝতে পারেন আর গ্রামাটিক্যালি যে ব্যাখ্যাটা ইতিমধ্যে আমি আপনাদের সামনে করেছি, এতটুকু বুঝতে পারলে আপনি আপনার মতো করে সাজিয়ে নেবেন। এই জায়গাটা এত সুন্দর স্বচ্ছভাবে সাজানোর কিছু নাই। লক্ষ্য করেছেন তো? আচ্ছা, এখন আমরা যেটা লক্ষ্য করব, পুরো অংশটা অতিরিক্ত তথ্য হওয়া সত্ত্বেও, মানে আমরা নির্ভরশীল বাক্য বলতে পারি। আবারও এই নির্ভরশীল বাক্যের মাঝে আরো একটি অতিরিক্ত তথ্য আছে, যেটা আমরা এখানে লক্ষ্য করলাম, দ্যাট রিলেটিভ প্রোনাউন যুক্ত করে করা হয়েছে। আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারি যে বাক্যে ব্যবহৃত নাউন বা নাউন ফ্রেজ সম্পর্কে আপনি যে কোনো অবস্থায় অতিরিক্ত তথ্য দিতে পারেন ইউজিং রিলেটিভ প্রোনাউন। ওকে, তবে প্রাসঙ্গিকতা বজায় রাখাটাও জরুরি বটে। আচ্ছা চলুন, যেহেতু আমরা লেখালেখি নিয়ে কাজ করি, এই জন্য আমরা লেখালেখির ব্যাপারেও আপনাদেরকে উদ্বুদ্ধ করছি বটে। বিস্তারিত জানার জন্য কমেন্ট বক্স দেখতে পারেন। আচ্ছা চলুন, আপনারা অবশ্যই লেখাটি উভয় সাইট থেকেই দেখতে পাবেন। ফ্রি অফ চার্জ সোশ্যাল মিডিয়ায়, একই সাথে আমার পেইড কোর্সও দেখতে পাবেন।
আচ্ছা চলুন এই পর্যায়ে আমরা পরবর্তীতে দেখার চেষ্টা করি as history shows us মানে যেমনটি বা ঠিক যেমন আমরা আসলে হিস্ট্রি আমাদেরকে দেখায়। দেখুন এই as এর নানান ব্যবহার আমি বলেছিও বটে। মানে এখানে যেমনটা অর্থ দিচ্ছে বা আপনি এইভাবে বলতে পারেন যেমনটি বা যেহেতু হিস্ট্রি আমাদের দেখায় what হিস্ট্রি আমাদের কি দেখায় গুড পিপল অপারেটিং উইদিন ফ্লোট সিস্টেম। মানে এই যে ভালো মানুষগুলো যারা কাজ চালিয়ে যাচ্ছে, কাজ করে যাচ্ছে ফ্লুইড ফ্লুইড সিস্টেমস মানে ত্রুটিপূর্ণ যেই ব্যবস্থা এই ব্যবস্থার মধ্য দিয়ে কাজ করে যাচ্ছে। মানে এখানে অর্থটা দিচ্ছে এই একসাথে না দেখলে বোঝাটাও জটিল বটে। and can still produce harmful outcomes মানে এই যে যেই মানুষগুলো এখানে সংক্ষেপে লেখা আছে মূলত প্রেজেন্ট পার্টিসিপল আকারে একটু পরে বুঝিয়ে দিয়েছি। যেই মানুষগুলো ত্রুটিপূর্ণ ব্যবস্থার মধ্য দিয়ে কাজ করে যাচ্ছে তারাই কি করতে পারে ক্যান স্টিল হার্মফুল প্রডিউস মানে তারা মূলত ক্ষতিকর ফলাফল বা ক্ষতিকর প্রভাব তৈরি করতে পারে। আচ্ছা আমি আগে বাংলা একটু দেখিয়ে দিচ্ছি, এখান থেকে দেখে নিবেন। এখন আমরা একটু গ্রামাটিক্যালি ব্যাখ্যা করার চেষ্টা করি। মূলত এই যে অংশটা লক্ষ্য করেছেন, এই অপারেটিং এটা মূলত সংক্ষিপ্তে আছে। যাকে আমরা বলতে পারি যে রিডিউস অ্যাডজেক্টিভ ক্লোজ আকার আছে। যদিও আমরা বলতে পারি না, এটাকে আমরা গ্রামারের আলাদা একটা নাম দিতে পারি। যাকে আমরা প্রেজেন্ট পার্টিসিপল বলে থাকি। তার মানে এই গুড পিপল সম্পর্কে এখানে এই অংশটা উজ্জ্ব আছে। আপনি ধরে নিতে পারেন যে হু এরপরে আর উজ্জ্ব আছে ধরে নিতে পারেন। যে হু আর অপারেটিং যারা কাজ চালিয়ে যাচ্ছে মানে কাজ করে যাচ্ছে উইদিন মধ্যে ফ্লোট সিস্টেমস ত্রুটিপূর্ণ ব্যবস্থার মধ্যে এখনো পর্যন্ত এই হচ্ছে সাবজেক্ট। তিনি ২ টা কাজ করছেন। একটা হচ্ছে অপারেটিং এর কাজটা আর একটা ক্যান স্টিল প্রডিউস হার্মফুল আউটকামস ক্ষতিকর প্রভাব সৃষ্টি করতে পারে। ইয়া এটাই সত্য। আচ্ছা এই ব্যাপারটা আরো ভালো বুঝবেন যদি আপনি গত ক্লাসটি দেখে থাকেন বা এটার ১ম পার্ট দেখে থাকেন। কেমন? আচ্ছা চলুন। আমরা এখান থেকে যেটা শিখতে পারি যে প্রেজেন্ট পার্টিসিপল আইএনজি যুক্ত করেও আমরা অ্যাক্টিভ সেন্সে অতিরিক্ত তথ্য এই সাবজেক্ট যেটা নাউন বা নাউন ফ্রেজ সম্পর্কে দিতে পারি। তারপরে প্রয়োজন অনুযায়ী এই সাবজেক্ট অনুযায়ী ভার্বের ব্যবহারটা। আচ্ছা, এই জায়গাটাতে আপনাদের কাছে একটা প্রশ্ন। এখানে কোন বাক্যটা নির্ভরশীল আর কোন বাক্যটা স্বাধীন? মানে এখানে এই একটা বাক্য মানে একটা ক্লোজ বলতে পারেন আর এই একটি ক্লোজ। Which one is dependent and which one is independent? Just you will leave a comment under my videos. Okay, চলুন পরবর্তীতে আমরা দেখার চেষ্টা করি। Leaders, leaders may believe লিডার্সরা আসলে বিশ্বাস করতে পারে। মানে হ্যাঁ, এরকম সেন্সে হয়তো বিশ্বাস করতে পারে। What? They are defending national interest. তারা ন্যাশনাল ইন্টারেস্টে রক্ষা করছে, জাতীয় স্বার্থকে রক্ষা করছে। জাতীয় স্বার্থের অজুহাতে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা দেশ হিংস্র হয়ে উঠছে। ফর প্রোটেক্টিং ইকোনমিক স্টাবিলিটি অথবা আ এই যে অর্থনৈতিক যে স্থিতিশীলতা সেটাকে রক্ষা করছে। মানে হয় তারা ন্যাশনাল ইন্টারেস্টকে রক্ষা করছে নতুবা তাদের অর্থনৈতিক স্থিতিশীলতা সেটাকে ধরে রাখার জন্য চেষ্টা করে যাচ্ছে। বাট কিন্তু ইফ ইনস্টিটিউশনস মানে প্রতিষ্ঠানগুলোর রেওয়ার্ড পুরস্কৃত করে এই সেন্সে যে পুরস্কৃত করা অর্থে আগ্রাসন, কম্পিটিশন অ্যান্ড শর্ট টার্ম অ্যাডভান্টেজ এবং শর্ট টার্ম অ্যাডভান্টেজকে যদি শর্ট টার্ম স্বল্পমেয়াদী সুবিধা, কম্পিটিশন, আগ্রাসন এগুলোকে যদি মূলত পুরস্কৃত করে ইভেন ওয়েল ইনটেনশনড ইন্ডিভিজুয়াল দেখুন এই বিষয়গুলো অনেক জটিল প্রক্রিয়ায় গঠন হয়। মানে একসাথে অর্থ দিচ্ছে। এরকম সেন্সে যে ভালো সদিচ্ছা সম্পন্ন ব্যক্তিরাও মানে এখানে মূলত ওয়েল ইনটেনশনড একসাথে কম্পাউন্ড অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হয়ে এই নাউনটাকে রেফার করেছে। যে সদিচ্ছা সম্পূর্ণ ব্যক্তিরাও। এই রাও ব্যাপারটা কখন আসলো জানেন? এই ইভেন যুক্ত করার কারণে। এগুলো কিন্তু ছোটখাটো ব্যাপার বাট আমরা কিন্তু আমাদের নিজেদের প্রয়োজনে মনের ভাব প্রকাশে দারুণভাবে অর্থ প্রকাশে এই ব্যাপারগুলোকে এপ্লাই করতে পারি। ইভেন ওয়েল ইনটেনশন ইন্ডিভিজুয়াল আপনি কিন্তু চাইলেই আপনি লেখালেখিতে কথা বলায় ব্যবহার করতে পারেন। যে সদিচ্ছা সম্পূর্ণ মানে যাদের ভালো ইচ্ছে আছে সেই ইচ্ছা সম্পূর্ণ ব্যক্তিরাও ক্যান বিকাম এজেন্টস অফ ডিস্ট্রাকটিভ ডিসিশন। তারাও কি হতে পারে? ধ্বংসাত্মক
সিদ্ধান্তের মাধ্যম হয়ে উঠতে পারে। দেখুন, খুবই প্রাসঙ্গিক। এটা শুধুমাত্র অর্থ জানা না। এখান থেকে আমরা অনেক কিছু শিখতে পারিও বটে। যেটা আমাদের আ পরবর্তী প্রজন্ম, ইভেন আমাদেরও প্রয়োজন বটে। আচ্ছা, এখান থেকে আমরা যেটা শিখতে পারি বা জানতে পারি যদি একটু আ লক্ষ্য করি, এটা আপনারা দেখে নিবেন, এটা আমি পড়ছি না। আমি এখান থেকে গ্রামাটিক্যালি আপনাদের একটু ব্যাখ্যা করে দেখাচ্ছি। লক্ষ্য করুন। এখানে মূলত দ্যাট উহ্য আছে ঠিক এই জায়গাটায়। ঠিক এইখানে দ্যাট উহ্য আছে। কেমন? আমরা সাধারণত দ্যাট উহ্য থাকলে আমরা বলি যে এই যে মানে বলেন যে এই যে দেখুন, এই যে দ্যাটটা কিন্তু বাংলায় আছে। আচ্ছা। আ এরপরে আমরা বুঝতেই পারছি অর দিয়ে আমরা তো জানি যে অর এর পরবর্তী পার্টস অফ স্পিচ এবং পূর্ববর্তী পার্টস অফ স্পিচ প্রাসঙ্গিকতা ক্রমে একই রকম আমরা দিতে পারি। ওর, নো, আর, বাট, অ্যান্ড, রাইট? আচ্ছা, এইখানে কিন্তু মূলত একটা কনজাংটিভ অ্যাডভার্বিয়াল ফর্ম ব্যবহার করেছে অ্যান্ড এই ২ টা কনজাংশন একসাথে ব্যবহার হয়েছে। আমরা অনেক সময় লক্ষ্য করি কি ২ টা কনজাংশন পাশাপাশি বসবে। Why not? RFC ২ টাই বসেছে। তাই না? একটা কনজাংটিভ অ্যাডভার্বিয়াল ফর্ম হিসেবে আর একটা কনজাংশন হিসেবে বসেছে। মানে এখানে জোর দেওয়া হয়েছে এই অর্থে, যদি এমন হতো যে প্রতিষ্ঠানগুলো ভালো মানুষকে না, মূলত আগ্রাসন, কম্পিটিশন, শর্ট টার্ম অ্যাডভান্টেজ এদেরকে পুরস্কৃত করত, তাহলে এই মানুষগুলো ধ্বংসাত্মক কাজের হয়ে উঠতে পারেন। মানে become agents of destructive decision, মানে তারাও ধ্বংসাত্মক হয়ে উঠতে পারেন। টু বি অনেস্ট, এটার কিন্তু আসলেই যথার্থতা আছে। This patterns has appeared throughout the story. এটা আপনার জন্য কাজ। And those who have already watched my videos up to this time, definitely you will do your homework as guided. Here you see this pattern, এই প্যাটার্ন বলতে বোঝানো হয়েছে এই যে পুনরাবৃত্তি, সদিচ্ছা থাকা সত্ত্বেও ব্যক্তিরা যে ধ্বংসাত্মক হয়ে উঠতে পারতেন, বিশেষ করে ন্যাশনাল ইন্টারেস্ট বা মূলত অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার জন্য যেই লিডাররা তাদেরকে নির্দেশ করা হয়েছে এই প্যাটার্নটা থ্রু আউট হিস্টোরি। হিস্ট্রি মিনিং দ্যাট অ্যান্ড ইতিহাসের মানে বারবার আচ্ছা এটা বলা যাবে না। এখানে কিন্তু এটা আছে ট্রান্সিটিভ ভার্ব হিসাবে। ওকে? As societies grow more technologically sophisticated, দেখুন এই পুরো অংশটা মূলত এখানে ব্যবহার হয়েছে নির্ভরশীল বাক্য হিসেবে as দিয়ে অনেক বাক্য তৈরি হয় সাধারণ সেন্সে। এখানে as অর্থটা দিচ্ছে অনেকটা যত তত। যেমন তেমন। আমরা কিন্তু as এর অনেকগুলো অর্থ পাই। যত তত, যেমন তেমন, যখনই তখনই। আচ্ছা? আম আ বলে, কারণ অনেকগুলো অর্থ আছে। যেহেতু, সেহেতু। আচ্ছা এখানে অর্থ হচ্ছে যত societies grow মানে গ্রো করতেছে more technologically sophisticated, মানে এই অর্থে যে মানে প্রযুক্তিগতভাবে উন্নত বা sophisticated এর ২ টি অর্থ আছে পজিটিভ এবং নেগেটিভ সেন্সে জটিল এবং উন্নত। যতই এই সোসাইটি হচ্ছে they often continue to repeat the same moral mistake, মানে যতই হচ্ছে এরকম অর্থে মানে যতই প্রযুক্তিগতভাবে উন্নত হচ্ছে এই সোসাইটি মানে এই সোসাইটি বা এই বিশ্বকে নির্দেশ করা হয়েছে যে often তার প্রায়শ and continue to repeat the same moral mistake, তারা একই রকম ভাবে তাদের যে নৈতিক ভুলগুলো আছে পুনরাবৃত্তি করে যাচ্ছে। আর সেই নৈতিক ভুলগুলো কি এখানে মূলত কলন দিয়ে দেওয়া হয়েছে war, exploitation, justice, rivalry। আচ্ছা? এখানে ওর মানে ওয়েল অ্যান্ড এক্সপ্লয়টেশন অ্যান্ড শোষণ। এক্সপ্লয়েট মানে হচ্ছে ব্যবহার করা। এক্সপ্লয়টেশন শোষণ অর্থ দিচ্ছে। এক্সপ্লয়েট মানে হচ্ছে শোষণ। ইনজাস্টিস অবিচার, rivalry প্রতিদ্বন্দ্বিতা। আমরা যদি একসাথে দেখি তাহলে এইরকম পাবো। যারা একাডেমিক পারপস এ মূলত ইংরেজি থেকে বাংলা করতে চান তারা দেখে নিবেন। আমি বারংবার বলে দেই, আর যারা প্রাইমারি লেভেলে আছেন তারা নোট করে নিবেন। আমার এই নোটটা অনেকে হয়তোবা কাছে পাওয়ার জন্য অনেকে আকাঙ্ক্ষা করবেন। বাট আমি আপনাকে বলব, পরামর্শ দিব, নোট করে পড়াটা আরো বেশি কার্যকর হবে। আর যারা নোট নিতে চান, সময় স্বল্পতার কারণে নোট করতে পারেন না, তাদের জন্য পরামর্শ আপনি কমেন্ট বক্স দেখতে পারেন। চলুন আমরা পরবর্তীতে দেখার চেষ্টা করি। Many philosophers have argued, অনেক ফিলোসোফাররা যারা মূলত যুক্তি দিয়েছেন the true struggle of civilization। civilization এর মূলত আ প্রকৃত যে যুদ্ধটা, civilization meaning that আ
সভ্যতা। এই সভ্যতার প্রকৃত যে সংগ্রামটা, যুদ্ধটা is not between nation. এটা আসলে নেশনের মধ্যে না। আচ্ছা এখানে একটা ফ্যাক্টও আছে বটে। অনেকে আবার বলবেন কি যে এই between তারপর নেশন? হুম, I think so there will be a question here. And that is why আমিও চেষ্টা করব। দেখুন এটা একটু পড়ি যে between নেশনের মধ্যে নয়। মানে এই যে সভ্যতার যে প্রকৃত আ সংগ্রামটা এটা সভ্যতার মধ্যে নয়। এটা আছে ২ টি ফোর্সের মধ্যে। মানে এই অর্থে ২ টি ফোর্স within human nature itself যেটা মূলত মানুষের মধ্যে। লক্ষ্য করেছেন? আর সেই ফোর্স দুটোকেই এখানে কোলন দিয়ে বলা হয়েছে। একটা উইজডম, একটা হচ্ছে ইগো। একটা প্রজ্ঞা আর একটা দম্ভ। লক্ষ্য করেছেন? আমি আজকে আপনাদের একটা আ দারুণ ব্যবহার দেখায় দিচ্ছি। এই যে কোলনের ব্যবহারটা আছে না? আমরা অনেক সময় হয়তোবা এলোমেলো করে ফেলি। এটার মাধ্যমে কিন্তু অনেক সময় লিস্ট দেওয়া যায়। মানি আমি এখানে চাইলে ইনক্লুডিং দিতে পারতাম, সাস দিতে পারতাম, ফর এক্সাম্পল দিতে পারতাম। তাই না? বা ফর ইনস্ট্যান্স দিতে পারতাম। বাট তা না করে এখানে কোলন দিয়ে বোঝানো হয়েছে যে এই যে ২ টা ফোর্স আছে যেটা মানুষের মধ্যেই কাজ করে within human nature itself এবং মানুষের মধ্যেই বডির মধ্যেই কাজ করে। এই 2 ফোর্স কে এখানে নির্দেশ করা হয়েছে wisdom আর ego এটা প্রজ্ঞা এবং দম্ভ। একই সাথে আপনি যদি এই দিকটাতে লক্ষ্য করেন, ঠিক এইখানে, এখানেও কিন্তু এই যে war, exploitation, injustice, rivalry বলতে বোঝানো হয়েছে এই মোরাল মিস্টেক কে। সো এটা আপনাকে বুঝে নিতে হবে। কেমন? আচ্ছা, পরবর্তীতে আমরা দেখার চেষ্টা করি। একসাথে যদি আমরা লক্ষ্য করি তাহলে এইরকম পাবো। এখন আসুন আমরা একটু বিশ্লেষণ করি। Between nations কেন? দেখুন, আলাদা আলাদা এন্টিটি নির্দেশ করার জন্য আলাদা আলাদা। তখন আমরা প্লুরাল সেন্স হওয়া সত্ত্বেও আমরা between ব্যবহার করতে পারবো। যেমন ধরুন, অনেকে বলতে পারেন, "এমন কেন হলো না?" দেখুন, আমি যদি among ব্যবহার করি, ধরুন among the people, among the crowd অনেকগুলো মানুষের একটা বোঝাবে। among the people মানুষগুলোকে নির্দেশ করা হবে। বাট নেশন সেন্সটা একটা গ্রুপ ভিত্তিক আলাদা আলাদা দেশকে নির্দেশ করছে। এই সেন্স বোঝাতে মূলত এখানে between ব্যবহার করা হয়েছে। যদিও এই ব্যবহারটা আ কিছুটা কমপ্লেক্স মনে হতে পারে। জাস্ট টেক ইট ইজি বুঝতে পারবেন। আলাদা আলাদা এন্টিটি আরেকটা হচ্ছে সম্মিলিত। তখন আমরা among আর আলাদা নির্দেশ করতে আমরা between ব্যবহার করতে পারি। আচ্ছা, চলুন পরবর্তীতে দেখা যাক। One of the central dilemmas আচ্ছা, এখানে মানে one of the যখনই হয় তার মানে অন্যতম। এই নির্দেশ করতে যে আ এই যে সেন্ট্রাল ডিলেমাস গুলো যে আছে মানে তার যে অন্যতম সংকটের যে অন্যতম মডার্ন সিভিলাইজেশন এর আ মানে সংকটের অন্যতম যেটা হলো বা প্রধানতম হলো টেকনোলজিক্যাল ইন্টেলিজেন্স। মানে একটু প্রধানতম হলো মূলত টেকনোলজিক্যাল ইন্টেলিজেন্স। দেখুন সে মানে কোনটাকে দায়ী করেছে? তিনি মূলত এই সভ্যতার এই প্রযুক্তিগত বুদ্ধিমত্তাকে দায়ী করেছেন যে আ প্রধান যে বা অন্যতম সেন্ট্রাল যে দ্বিধাদ্বন্দ্ব আছে তার মধ্যে। আর আরেকটা হচ্ছে ইকোনমিক ক্যাপাবিলিটি এই অর্থনৈতিক সক্ষমতা বা বুদ্ধিমত্তা এই সেন্স দেওয়ার জন্য সরি টু সে হিয়ার I have made a mistake and have evolved সেটা মূলত আবির্ভূত হচ্ছে। ইকোনমিক ক্যাপাবিলিটি অর্থনৈতিক যে সক্ষমতা have evolved যেটা আবির্ভূত হয়েছে far অনেক and far faster অনেক দ্রুত than moral maturity মানে মোরাল ম্যাচুরিটি বা নৈতিক যে পরিপক্কতা আছে তার চেয়ে অনেক দ্রুত এটা আবর্তিত হয়েছে। আ evolved মূলত intransitive verb হিসেবে you can use আবর্তিত হওয়া, বিবর্তিত হওয়া, বিবর্তন যেটাই evaluation মানে সেই সেন্সে মানে আবর্তিত হয়েছে far faster এটা ব্যবহার করা হয়েছে comparative সেন্সে যে অনেক দ্রুত than moral maturity নৈতিক যে পরিপক্কতার প্রয়োজন ছিল তার চেয়েও অনেক দ্রুত হয়েছে। এই সেন্স দেওয়ার জন্য আপনি মূলত এইটা ব্যবহার করতে পারেন। এখান থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ কি জানেন? এই যে অন্যতম বোঝা, তারপরে একটা প্লুরাল মানে নাউন বা নাউন ফ্রেজ ব্যবহার করা, তারপর অব যুক্ত করে এই পর্যন্ত। তারপরে আমরা বোঝার চেষ্টা করলাম যে যেটা হলো প্রযুক্তিগত বুদ্ধিমত্তা এবং ইকোনমিক স্টেবিলিটি has evolved and faster and then more morality আচ্ছা আরো পড়বো? আমার মনে হয় না আর দরকার আছে। আচ্ছা আরেক
একটু পড়ি, বেশি পড়া যাবে না। বেশি পড়লে আবার ঝামেলা হয় বটে। A nation may develop একটি দেশ may develop nuclear weapons capable of annihilating entire population। মানে এখানে বলা হয়েছে যে একটি দেশ নিউক্লিয়ার ওয়েপন্স করতে পারে। মানে ক্যাপাবল সক্ষম আ হ্যাঁ, সক্ষম হতে পারে এই সেন্সে। নিউক্লিয়ার ওয়েপন সক্ষম হতে পারে annihilating সব মানুষকে ধ্বংস করার জন্য। মানে এরকম সমগ্র মানব জাতিকে annihilating capable of এর পরে মূলত of এর পরে আমরা যদি কোনো ভার্বের ব্যবহার লক্ষ্য করি তাহলে আইএনজি যুক্ত ফর্ম জেরান্ড আকার ব্যবহার করতে হয়। মানে এই সমগ্র জনসংখ্যাকে নিঃসিন্ন করার জন্য একটি জাতি ডেভেলপ হতেই পারে। মানে নিউক্লিয়ার ডেভেলপ করতেই পারে। বাট কিন্তু be missing কিন্তু এখানে বলা হয়েছে একই রকমভাবে মানে অক্ষম। মানে যেখানে be missing আ ওই যে এইটার বিপরীত আরকি। মানে তারা যে ক্যাপাবল টা হবে মূলত এই জনসংখ্যাকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য ডেভেলপ করবে। এইটার বিপরীত হচ্ছে একই সেন্সে যে মিসিং সেখানে ইথিক্যাল ফ্রেমওয়ার্ক টা মিসিং আছে। মানে বাদ আছে। টু প্রিভেন্ট দেয়ার ইউস মানে এই যে নৈতিক কাঠামোটা সেইটা কি এখানে বাদ আছে টু প্রিভেন্ট দেয়ার ইউস তাদের এই যে অপব্যবহার তাদের যে ব্যবহারটা সেই ব্যবহারটা মূলত সেটাকে কিভাবে প্রিভেন্ট করা হবে এইটা মূলত মিসিং আছে মানে অভাব থাকতে পারে। হ্যাভ ইউ গট মাই ওয়ার্ডস? দেখুন এখানে একটু কারো কাছে একটু জটিল মনে হতে পারে। লক্ষ্য করেন এই পর্যন্ত একটা অংশ এই পর্যন্ত আর ধরুন এই পর্যন্ত A nation may be missing এই নৈতিক কাঠামোটা মিসিং থাকতে পারে। এখন হয়তোবা অনেকে বুঝতে পেরেছেন। বাট তার আগে এই তথ্যটা দেওয়া হয়েছে আরো একটা অংশ। তার মানে আমরা বার যুক্ত করে বিপরীত সেন্স দেওয়ার জন্য এইটা দিয়েছি। আমরা জানি বার যুক্ত করে, and যুক্ত করে, or যুক্ত করে, not যুক্ত করে আমরা সমজাতীয় পার্টস অফ স্পিচ ইউজ করে তথ্য দিতে পারি। মানে এইখানে ব্যবহার হয়েছে একটা প্রধান ভার্ব মানে এই সেন্সে যে করতে পারে। এটা বিপরীত সেন্স দেওয়ার জন্য ভার্ব ব্যবহার করা হয়েছে যে এর মিসিং থাকতে পারে ইথিক্যাল নৈতিক কাঠামো টু প্রিভেন্ট দেয়ার ইউস। I think so I have that right now? আচ্ছা চলুন পরবর্তীতে দেখার চেষ্টা করি। একটু তড়িৎ গতিতেও যাচ্ছি বটে, রাইট? Corporations may command enormous global influence. কর্পোরেশন বলেছি। আচ্ছা, কর্পোরেশন গুলো may command করতে পারে enormous global influence. একেবারে বৈশ্বিক যে বিশাল প্রভাব সেটাকে কমান্ড করতে পারে generating immense wealth আচ্ছা, এটার কি অর্থ হবে? অনেকের কাছে এটা জটিল মনে হতে পারে। বাট এটা আমি খুবই পছন্দ করি এই জাতীয় লেখা। আমি নিজেও লিখি বটে। দেখবেন আমার প্রোফাইলে, আমার Facebook পেইজে আ লেখা আছেও বটে পোস্ট গুলোতে। এটা মূলত একেবারে স্বাভাবিক সেন্সে অর্থ দিয়েছে। যে এই যে কমান্ড করা, প্রভাব বিস্তার করা, একই সাথে অনেক সম্পত্তি তৈরি করা, সম্পদ তৈরি করতে পারে। বাট some of them also তাদের অনেকেই exploit labor তাদের অনেকেই exploit করে লেবার ন্যাচারাল রিসোর্স কে কি করে? শোষণ করে। লেবারদের ন্যাচারাল রিসোর্স কে শ্রমকে শোষণ করে উইথআউট রিগার্ড মানে কোনো কিছুর তোয়াক্কা না করে শোষণ করা অর্থে আমরা exploit ব্যবহার করে থাকি। উইথআউট রিগার্ড এটা আপনি ব্যবহার করতেন কোনো কিছু তোয়াক্কা না করে মানে কনসিডার না করে ফর ফেয়ারনেস ওয়ার সাস্টেইনেবিলিটি ন্যায্যতা বা টেকসই স্থায়িত্বের কোনো ব্যাপারে তোয়াক্কা না করে মূলত তারা এটা করে যায় বটে। আপনি এখান থেকে অর্থটা দেখে নিবেন। তবে সবচেয়ে চমকপ্রদ ব্যবহার হচ্ছে জেনারেটিং ইমেন্স ওয়েলথ। এখানে মূলত প্রেজেন্ট পার্টিসিপল আকারে স্বাভাবিক অর্থ দিচ্ছে। ঠিক এই কমান্ডটা যেভাবে অর্থ দিচ্ছে একই রকমভাবে এই জেনারেটিং টাও অর্থ দিচ্ছে। বাট এখানে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ তৈরি করার জন্য শুধুমাত্র এটা করা হয়েছে। এখন অনেকে বলতে পারে তাহলে হ্যাঁ, এন্ড যুক্ত করে কমা দিলেই হতো। হ্যাঁ, সেভাবে হতো। বাট দিয়েছে। বোঝেন তো? পত্রিকার পড়া। Have you got my words? আচ্ছা, এ পর্যায়ে আমরা যেটা করতে পারি, এরপরে বার যুক্ত করে এই অংশটা দিয়েছে বিপরীত সেন্স দেওয়ার জন্য। আচ্ছা, ফিলোসোফার বার্ট্রান্ড রাসেল, বার্ট্রান্ড রাসেলকে যদিও অনেক বিতর্ক আছে। তিনি মূলত সতর্ক করেছিলেন যে হিউম্যানিটি মাইট অ্যাচিভ টেকনোলজিক্যাল পাওয়ার উইথআউট মোরাল প্রোগ্রেস। টেকনোলজি মূলত এই ভুল করেছি। আমি আবার বলছি। মাইট অ্যাচিভ এই হিউম্যানিটি মানে মানবতা মাইট অ্যাচিভ করতে পারত, হয়তো করতে পারে এরকম সেন্স দেওয়ার জন্য। অর্জন করতে পারে টেকনোলজিক্যাল পাওয়ার। টেকনোলজিক্যাল পাওয়ার উইথআউট মোরাল প্রোগ্রেস অর্জন করতে পারে এই সেন্সে। এই প্রযুক্তিগত অগ্রগতি তবে মূলত নৈতিক অগ্রগতি বিহীন। সেটাই বোঝানো হয়েছে
যে টেকনোলজিক্যাল পাওয়ার উইথআউট মোরাল প্রোগ্রেস, নৈতিক অগ্রগতি ছাড়া। আচ্ছা আমরা একটু একসাথে দেখতে পারি তাহলে আরো ভালো বুঝতে পারবো। এখানে দেওয়া আছে আপনারা দেখে নেবেন। তবে এখান থেকে খুব বেশি জরুরি প্রয়োজন হচ্ছে might achieve এর ব্যবহার। দেখুন যেহেতু এইটা আছে এইভাবে, মানে past এ আছে এইজন্য এটা might ব্যবহার হয়েছে may এর পরিবর্তে। হয়তো অর্জন করতে পারে। এই সেন্সটা তিনি ইঙ্গিত করেছিলেন। আ সেটা মূলত এখন তো আমরা বুঝতেই পারছি। ওকে, today that warning feels more relevant than ever. যেকোনো সময়ের চেয়ে দেখুন than ever কে আপনি দৈনন্দিন প্রয়োজনে ব্যবহার করতে পারেন। যে আগের যেকোনো আ অ মানে বিষয়ের চেয়েও এখন কিন্তু অনেক বেশি প্রাসঙ্গিক, যেটা এখন অনুভূত হচ্ছে বিশেষ করে এই নৈতিক অগ্রগতি ছাড়া প্রযুক্তিগত যেই শক্তি প্রদর্শন। And parts of explanation lies যেটা বহন করে হিউম্যান সাইকোলজির মধ্যে। এটা আপনার জন্য কাজ, এটা আপনার জন্য কাজ। দেখুন lies এর অনেক ব্যবহার। lies মানে মিথ্যা বলা, lie to মানে মিথ্যা বলা, lie মানে অবস্থান করা, lie মানে শুয়ে থাকা, কত কিছু। lies in এখানে বলা হচ্ছে অবস্থান করা অর্থে মানে থাকে এই অর্থে, থাকা অর্থে, যা হিউম্যান সাইকোলজির মধ্যে আছে। পারবেন না? এই ২ টা আপনার জন্য বাড়ির কাজ। আরো পড়বো? আমার মনে হয় না আর পড়া দরকার আছে। আচ্ছা এটাও আপনার জন্য বাড়ির কাজ। তবে এখানে একটু কথা মাথায় রাখবেন। while এখানে কিন্তু একটু ভিন্নভাবে অর্থ দিচ্ছে। while এখানে অর্থটা দিচ্ছে ঠিক আপনি বলতে পারেন এরকম যদিও অর্থ দিচ্ছে। আচ্ছা, আ সা আ সোসাইটিস হ্যাভ evolved dramatically অনেকগুলো নাটকীয়ভাবে বিবর্তিত হচ্ছে। বিবর্তিত হওয়া অর্থে evolved already I mentioned dramatically একেবারে নাটকীয়ভাবে many of our instinct remain ancient আচ্ছা, এটা আপনারা জেনে নিবেন। মানে এখানে আমাদের যে সহজাত বা প্রবৃত্তি, এটা এখনো পর্যন্ত পুরনোই রয়ে গেছে এই সেন্স দেওয়ার জন্য। আচ্ছা, বেশির দরকার নাই। কারণ আমরা অনেক পড়ে ফেলেছি। বাকিটা আপনারা এখানে লেখা পাবেন। এটা আপনারা দেখে নিবেন আপনাদের মতো করে, যখন আপনার পিডিএফ ফাইলটা আপনাদের কাছে থাকবে। দেখুন, আপনি যেখান থেকে যেই পড়াটাই পড়ুন না কেন, আপনি যদি vocabulary উন্নত করতে পারেন, gradually আপনি কিন্তু দারুণ করবেন। সাথে থাকুন, সঙ্গে থাকুন। এ পর্যায়ে আবার বলছি, আপনি যদি রেকর্ডেড কোর্সের সাথে ফ্রি হ্যান্ড ইংলিশ রাইটিং এর জন্য যে রেকর্ডেড কোর্স, সেটার সাথেই এই পাঠটা পাবেন। এটা আলাদা করে আর এখন দেওয়া হচ্ছে না। যদি কেউ নিতে চান তাহলে কমেন্ট বক্স দেখতে পারেন। আজ এ পর্যন্তই। ভালো থাকুন। যেখান থেকে ভিডিওটি দেখুন, আপনার জন্য রাখা বাড়ির কাজ করুন। আর সর্বোচ্চ vocabulary শিখতে থাকুন।